আচ্ছা পায়েল, তুমি কি আমাকে ভালোবাসো না? বিশ্বাস করো, আমি কখনো অনুভব করতে পারি না তুমি যে আমাকে ভালোবাসো। আমি যে তোমাকে বাবু সোনা ছাড়া কখনো কথা বলি না। জানো তো পায়েল, এই পৃথিবীতে যদি 1000 জন চেয়ে থাকে তোমাকে, ধরে নেবে তার মধ্যে আমি একজন। যদি এই পৃথিবীতে তোমাকে একজনই চেয়ে থাকে, ধরে নেবে সেটা হলো আমি। আর যদি তোমাকে এই পৃথিবীতে কেউ না চেয়ে থাকে, ধরে নেবে আমি মারা গেছি। সাগর, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, বারবার বলার দরকার নেই। আমি বুঝতে পারি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কি বলো তো, তুমি যেভাবে প্রকাশ করতে পারো না, আমি সেভাবে পারি না। আচ্ছা, আমি প্রকাশে না বোঝাতে পারলে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? তুমি এগুলো কি বলছো বলু? জানো তো বলু, কষ্ট হয় এই কথাগুলো যখন তুমি বলো আমাকে। তুমি যখন হাসো, আমার মুখে হাসি আসে। তুমি যখন কাঁদো, আমার মুখে কান্না আসে। আমাকে এগুলো বলে আর কষ্ট দিও না বলু। আমি তোমার মানে তুমি আমাকে বোঝাতে পারো আর না পারো, কিন্তু এইগুলো কখনো বলো না। আমি তো তোমায় ভালোবাসি, বলো বলু। তুমি কি বোঝো না? সাগর, আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি। সমুদ্রে যত ঢেউ আছে, আমি তোমাকে তত পরিমাণ ভালোবাসি। ঘড়ির কাঁটা, সেকেন্ড, মিনিট, মাইক্রো সেকেন্ড যতবার টিকটিক করে, আমি তোমাকে ততটাই ভালোবাসি। শুধু এই জন্মে না, গোটা 7 জন্মে পর্যন্ত আমি তোমাকেই ভালোবাসি, তোমারই থাকবো। কই হাট, আমি আমি কিছু বলিনি। কোথায়? কিরে দিদি ভাই, নাচ জামার সাথে তো ফোনে খুব কথা বলছি। কই? এখন আমাকে ফোনটা দে, আমি কথা বলি। আমি হ্যাঁ, কোথায় দাদু? না তো। আমি ঠিক শুনতে পেয়েছি। আমি ভেবো না দাদুর বয়স হয়ে গেছে বলে দাদু কানে শোনে না, আমি ঠিক ওইটা আগে শুনতে পাই। একবার ফোনটা দে, আমি দাদু ভাইয়ের সাথে কথা বলি। দিচ্ছি। হ্যালো, দাদু তোমার সাথে কথা বলবে। দাদু কথা বলবে? হ্যাঁ দাও, কথা বলি, দাও। হুম। হ্যালো। হ্যাঁ দাদু, ভালো আছেন? হ্যাঁ, আমি তো ভালোই আছি। ঠিক আছে, তুমি একদিন আমাদের বাড়িতে এসো, তোমাকে দেখবো তুমি কেমন, আর আমি দেখে নেবো আমার নাতনির সাথে তোমাকে মানায় কিনা। ঠিক আছে, এসো তুমি। হ্যাঁ হ্যাঁ, আজকে চলে এসো। আমার তো আর সইছে না, তোমাকে দেখবো ওনার জামাই কেমন দেখতে। ঠিক আছে, আজকে চলে এসো। আগে ওকে আসতে দে, যাবো না আমি ওকে বলবো। আমার দুজনের মধ্যে আলোচনা হবে, তোকে বলবো না। শাড়ি পরে কিন্তু আজকে হেভি লাগছে দিদি ভাই তোকে। এখন মনে হচ্ছে আমার যেন 18 বছর বয়স হতে ইচ্ছা করছে। আসুক, যাবো ওকে বলবো, তোকে আমি কিছু বলবো না। দাদু, তোমার কিন্তু এখন বয়স হয়েছে। হুম। বয়স আমার কাঁচা, এখনো পুরোপুরি পাকেনি, পাকবো পাকবো ভাব, বুঝলি? আসতে পারি?
হ্যাঁ এসো। এসো বসো। মা একটু শর্ত, একটু ওখানে বস, ভাই এখানে বসো, চলো বসো। ঠিক আছে, কেমন আছো? তুমি ভালো আছো? আসতে কোনো অসুবিধা হয়নি? আপনি খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি, সন্ধে হোক তখন চা খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাড়ির সব ভালো আছে তো? আচ্ছা, বাড়ি ভালো আছে, তুমি এসেছো সব দেখতে পাবো কে কেমন আছে। আর মারে তোমাকে তোর দিদিকে ডেকে নিয়ে যা, জামাই দেখবে আমার নাচ জামাই এসছে, জামাইকে দেখে কি একটু। দিদি ভাই ওর পাশে একটু বসো। হ্যাঁ দাদু, তুমি বসো দাদু। না না আমি বসি, বসে বসে দাদু, বসে। দেখি কেমন লাগাই, রামসীতাকে কেমন লাগাই দেখি একটু। ও মা, আমার রামসীতাকে হেভি সুন্দর লাগাচ্ছে, খুব মানিয়েছে, আমি খুব খুশি। দাদু ভাই আমার দিদি ভাইটাকে তুমি কষ্ট দেবো না তো নিয়ে গিয়ে? না না দাদু, আমি তোকে ভালোবাসি দাদু। ভালো তো বাসি, সেটা তুমি বলছো, কিন্তু তোমার চোখে মুখে আমি বুঝতে পারছি তুমি ওকে ভালোবাসো, কিন্তু তুমি ঠিকঠাক রাখতে পারবে তো? হ্যাঁ দাদু। আমি কত কষ্ট করে বড় করেছি, স্কুল কলেজে পড়াশোনা করিয়েছি, ঠিক আছে? দাদু তুমি চিন্তা করো না দাদু, আমি ওকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, নিজের থেকেও ভালো এই যত্ন। কথাটার মর্যাদা তখন তুমি রেখো, কারণ ওকে আমি খুব কষ্ট করে মানুষ করেছি, পড়াশোনাতেও ভালো, ঠিক আছে? ঠিক আছে। দেখ মা তোর জামাই এসেছে। মা ভালো আছে? কেমন আছো মাসি তুমি? আমি ভালো আছি, তুমি ভালো আছো? বোন ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। দেখ মা দেখ, তোর জামাই মেয়েকে কত সুন্দর মানিয়েছে, আমার তো খুব পছন্দ। তুই কি বলছিস বল? বুড়ি তোদের দুজনকে নিয়ে একটু বাড়ি থেকে ঘুরে নিয়ে আসো, ঠিক আছে? যা। তোমরা ওদিকে যাও না, এখানে তোমাদের বাড়িতে আসলাম, সবার সাথে পরিচয় করলাম, কেমন লাগলো বলো তোমার? আমার না, বলো তোমার কেমন লাগলো? আমার তো ভালো লেগেছে, তোমার দাদু, তোমার মা, তারপর তোমার বাড়ির সবাইকে আমার ভালো লেগেছে। কাকে? এই যেমন তোমার মা কত সুন্দর, তোমার দাদুকে তো স্পেশালি তোমার দাদুকে, তোমার দাদুর কথাবার্তা আমার সত্যি খুব ভালো লেগেছে। আর আর কি, আর এখন আমাকে? তোমার কিছু, আরে তুমি তোমার জান, তুমি তোমার ঘোলু, তোমাকে ভালো লাগবে না তো কাকে ভালো লাগবে? হুম? হুম। আচ্ছা বলতে পারি না আজকে এই মোমেন্টে, যেটা আমি চাই বোঝো না, প্রত্যেকটা ছেলে কি চাই। ঠিক আছে, চোখ বন্ধ করো। আচ্ছা মাসি, তুমি আগের দিন আমাকে কিছু একটা বলছিলে না, কি জানো নাম, সাগরের ব্যাপারে? কখন? আরে দাঁড়াও, ফোন করেছে। হ্যালো, এই তো মাসির সাথে একটু খাচ্ছি মদ আর সিগারেট। তুমি বিয়ার খাচ্ছ? ছি বাবু ছি। ঠিক আছে, আমি এখন একটু ব্যস্ত আছি। হ্যালো, মাসি হ্যাঁ বল সাগর। বলছি, মাসি তোমরা নাকি বিয়ার খাচ্ছ? তুই ডাক
করিস না। ও মানে খেত না, মানে ওর বাবা যখন নেশা করতো মানে পদগুলো ফেলে দিত, ওগুলো থেকে মানে ঢেলে ঢেলে একটু একটু করে হতো, সে থেকে খেতে খেতে ওর নেশা হয়ে গেছে এখন। এই কথা কাউকে বলিস না, তোকে বিশ্বাস করে বললাম। হ্যালো। হ্যাঁ মা, হ্যাঁ বল। কি করছো মা? এই তো বসে আছি। কি করছে? বসে আছে। আচ্ছা আচ্ছা মা, শোনো না, বলছি পায়েল্লা মাসির সাথে বসে বিয়ার আর সিগারেট খাচ্ছে, এগুলো কি খাওয়া ঠিক বলো মা? ওকে বলো না এগুলো যাতে না খাই ও আর। ঠিক আছে, তুই রাখ, আমি দেখছি। কিরে পায়েল, সাগর এসব কি বলছে? তুই নাকি তোর মাসির সাথে বসে বিয়ার খেয়েছিস? তোর বাবা নেই, তুই আবার এসব করে বেড়াচ্ছিস? ছি। হ্যালো, হ্যাঁ গোলু, আমি তোমাকে একটা বিশ্বাস করে কথা বলেছিলাম, তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখলে না। আমি সেভাবে বলিনি। তুমি এখনই আমার বিশ্বাসের মর্যাদা রাখছো না, তাহলে বিয়ের পরে কি করবে? হ্যাঁ মাসি বলো। হ্যাঁ কি রে সাগর, কি করছিস? মন ভালো নেই। কেন, পায়েলের সাথে ঝগড়া হয়েছে? পায়েলের সাথে একটু ঝগড়া হয়েছে। দাঁড়া, আমি পায়েলকে ফোন করছি। আচ্ছা ঠিক আছে। কি রে পায়েল, সাগরের সাথে ঝামেলা হয়েছে নাকি তোর? ঠিক আছে রাখ, আমি দেখছি। কি রে সাগর, তোর মন ভালো নেই? পায়েল তোকে একটা বিশ্বাস করে কথা বললো, সেটা তুই তোর মাকে বলে দিলি? আমিও দেখবো তুই কি করে ওই বাড়িতে আসিস। মাসি আমার ভুল হয়ে গেছে, আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও, আমি আর কখনো করবো না এরকম। মাসি প্লিজ, মাসি এমন করো না মাসি। মাসি আমাকে একবার সুযোগ দাও, আমি আর কোনোদিন করবো না এরকম। ঢং করিস না সাগর। কি হয়েছে রে মা পায়েল তোদের মধ্যে? সাগর মাথা ফাটিয়ে ফেললো, হাত কেটে ফেললো, আর যদি ওর কিছু হয়ে যেত তা আমরা কি নিয়ে থাকতাম বল? তুই ওকে একটু ফোন কর মা। হ্যালো, তুমি এটা কি করেছো? তুমি মাকে কি বলেছো? আমি এত কথা শুনতে চাই না। তুমি কালকে রাত্রে বাড়ি এসো, আমি ওখানে যাচ্ছি। আসবো। এসো 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 এসো, বসো বসো বসো। আচ্ছা আচ্ছা দাদু ভাই, এসবের কাজের কোনো মানে হয়? তোমার যদি কিছু হয়ে যেত আমার নাতনিটা কি হতো হিসাব আছে? হ্যাঁ, তুমি মডার্ন যুগের ছেলে, তুমি এরকম করতে গেলে হয়? তোমার যদি কিছু হয়ে যেত, আমি ওই যে
মেয়েটাকে এত কষ্ট করে মানুষ করেছি, স্কুল কলেজে পড়াশোনা করিয়েছি, এত বড় করেছি, এত কষ্ট করে, ওর কি হতো আর তোমার মা বাবার কি হতো? এটা ভেবে দেখেছো তুমি? এরকম করে কেউ? এরকম কেউ করে না। এভাবে করতেন, ঠিক আছে? এভাবে করতেন, এভাবে করলে হবে? ধর পাগল ছেলে, কাঁদে কাঁদতে নেই, কাঁদতে নেই। আমরা আছি তো, সবাই আছি। তোমাকে আমার নাতনি চরম ভালোবাসে, তুমি এগুলো বুঝতে কেন পারো না? ও তোমাকে ছাড়া বাঁচবেই না। কাঁদে না, কাঁদে না, কাঁদে না। ও চুপ কর। সাগর, সাগর, তুমি এসব কি করেছো? কি করেছো এগুলো? কেন করেছো? তোমার যদি কিছু হয়ে যায় আমার কি হবে? তুমি কি আমার রাগ, অভিমান কিচ্ছু বোঝো না বলো? চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। বস, কাঁদে না, বস। সব ঠিক আছে, সব ঠিক আছে। বস, বস, বস। আরে ভাই, তোমার যদি কিছু হয়েছে তুমি তো বুঝতে পারছো আমার এই নাতনিটাকে নিয়ে আমি কি করতাম। ঠিক আছে, তুমি আমার এই নাতনিকে যত্ন করে রাখবে, তোমার হাতে আমি তুলে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, তুমি ওকে নিজের মতো করে রেখে দিও, সারা জীবন একসাথে থেকো, কোনো অসুবিধা যেন না হয়, কোনো অভিযোগ যেন আমার কাছে না পড়ে, ঠিক আছে? এরকম কষ্ট আমাকে আর দিও না। আমার নাতনিকে কেন ভালোবেসেছিলে ভাই তুমি? কেন ভালোবাসি বলতে পারবো না, যদি জিজ্ঞাসা করেন কতটা ভালোবাসি মরে বোঝাতে পারবো, এতটা ভালোবাসি। ঠিক আছে তাহলে ভাই, তোমরা তাহলে বসো, আমি আসি। আর কখনো এরকম করবে না তো? না, আর কখনো করবো না।